সূর্য অস্ত যাওয়ার সময় হয়েছে এবং এই সমুদ্র সৈকতে কিছুটা মৃদু হাওয়া বিরাজমান এবং এর মাঝামাঝি সময়ের মধ্যে এই যে পড়ন্ত বিকেল, এই পড়ন্ত বিকেলে এই সমুদ্রের যে সৌন্দর্য, এই সৌন্দর্যই উপভোগ করতে এসেছেন পর্যটকরা। আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য পর্যটক এসেছেন আজকে, এবং আজ বলে রাখা ভালো, আজ হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন, আজ শুক্রবার, এবং এই শুক্রবারকে ঘিরেই অসংখ্য পর্যটকের সমাগম ঘটেছে এই কক্সবাজার সমুদ্র সৈকতে। আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সের বিভিন্ন মানুষ আছেন, কেউ সমুদ্র স্নানে মগ্ন, কেউ আবার এই মুহূর্তটাকে তাদের মোবাইলের মাধ্যমে ক্যাপচার করছেন, কেউ তাদের পরিবার নিয়ে এসেছেন, কেউ তাদের বন্ধু বান্ধব নিয়ে, কেউ বান্ধবীদের একসাথে করে এসেছেন এই সমুদ্র দর্শনের জন্য। মূলত এই যে গতকাল এবং গতকালের আগের দিন, গত পরশু দিন হালকা রাতে হালকা বৃষ্টি হয়, এবং গতকাল সকালে কিছুটা বৃষ্টি হয় এবং রাতেও কিছুটা বৃষ্টি হয়। এরপরও কিন্তু আজ সকাল থেকে সূর্যের যে তাপ, সূর্যের যে তীব্রতা, তা কিন্তু কমেনি এবং গরমের মাত্রাও অধিক ছিল, এবং তাপমাত্রা হালকা কিছুটা কমলেও যে একটি গরমের ভাবটা এই সমুদ্র সৈকতে এসে মানুষ সেটা ভোলার জন্য আসেন। কারণ এই সমুদ্র সৈকতে যতই তাপমাত্রা থাকুক, যতই গরম থাকুক, এর পাশাপাশি একটা হাওয়াও থাকে, এবং এই হাওয়াই মানুষ আসেন এবং এই সমুদ্র সৈকতকে উপভোগ করেন। এবং এই সমুদ্র সৈকতে এসে তারা অনেকেই তাদের কখনো কখনো তাদের সারাদিনের ক্লান্তি ভুলে যান, এবং এখানে অনেক মানুষ আছেন যারা সারা সপ্তাহ জুড়ে কর্মব্যস্ত জীবন পালন করেন এবং তারা কর্মব্যস্ততায় থাকেন, এবং এই শুক্রবারে এসে তারা এই সমুদ্র সৈকতে আসেন এবং সমুদ্র সৈকতের যে সৌন্দর্য, সমুদ্র সৈকতের যে বিশালতা, এই বিশালতা উপভোগ করেন। এখানে অনেকেই আছেন যারা কিটকট চেয়ারে বসে সমুদ্র দর্শন করছেন একদম শান্ত পরিবেশে। ঠিক আছে, এমনি অনেক মানুষ, কিন্তু তবুও যে সমুদ্রের যে একটা শান্ত ভাব, এই শান্ত ভাবটা তারা একাকী বসে অনেকে উপভোগ করছেন, অনেকে পরিবারের সহযোগে উপভোগ করছেন, অনেকে আবার বন্ধু বান্ধবী কিংবা বড় ছোট সবাই মিলে এসে হচ্ছে এই সমুদ্র সৈকতকে উপভোগ করছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি লাইফগার্ড কর্মী, তারা তাদের দায়িত্ব পালন করছেন, তারা সাইরেন বাজিয়ে মানুষকে সতর্ক করছেন, কারণ এখন পড়ন্ত বিকেল, একটু পরেই সন্ধে নামবে, এবং এই সন্ধ্যার পর সমুদ্র স্নান কোনো মতেই ঠিক নয়, কিংবা এই সমুদ্র স্নান তখন সন্ধ্যায় সমুদ্র স্নানের ফলে কারো যে কোনো রকম দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারে। তাই তারা সবাই মানুষকে সতর্ক করছেন। কিন্তু এই পর্যটকরা আসলে যখনই এই সমুদ্র সৈকতে আসেন, তখন তারা কোনো সতর্কতা, কোনো কিছুই তারা আসলে মানতে চান না। তারা এই সমুদ্রের পানি যেন তাদেরকে আকর্ষণ করে, এই সমুদ্রের পানিতেই তারা যেন মনে করেন যে যদি একটু সমুদ্রের এই পরশ পাওয়া যেত, তারা একটু পা ভেজান। কেউ এখানে সমুদ্র স্নানও করেন, সেটা যে সময়ই হোক না কেন। আমরা প্রায় সময় দেখতে পারি রাতেও অনেকে সমুদ্র স্নান করেন, যদিও রাতের এই সমুদ্র স্নানটা খুবই ঝুঁকিপূর্ণ। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক মানুষ এসেছেন, অনেক ছোট্ট শিশুরাও এখানে খেলাধুলা করছেন সমুদ্রের পানির সাথে। এবং আমাদের যেটা মনে হয় যে এই সমুদ্রে আসলে সকল বয়সের মানুষেরাই কিন্তু তাদের যে জীবনের যে সব বিষাদ থাকে, সেই সব বিষাদ ভুলে গিয়ে তারা এই সমুদ্রকে উপভোগ করেন। এই সমুদ্রের ঢেউ আসা এবং এই ঢেউ যাওয়ার মাধ্যমে তারা হয়তোবা তাদের জীবনে আসা কোনো বিষাদকে ভুলে গিয়ে, বা সেই বিষাদ এই ঢেউয়ের মাধ্যমে এই জোয়ার যে পানিটা আসে এবং পানিটা যে আবার কিছু বালি নিয়ে চলে যায় বা কিছু ময়লা আবর্জনা নিয়ে চলে যায়, কিছু মানুষ হয়তোবা সেভাবেই তাদের জীবনের কোনো বিষাদ, জীবনের কোনো খারাপ অনুভূতি কিংবা খারাপ কোনো সময় সেটাকে ভুলে গিয়ে নতুন একটি সূচনা করতেও কিন্তু অনেকে আসেন এখানে। কারণ আমরা প্রায় সময়ই দেখি বেশিরভাগ নবদম্পতিরাও কিন্তু এই কক্সবাজার সমুদ্র সৈকতে আসেন তাদের হানিমুন উদযাপনের জন্য, কারণ তাদের মনে হয় যে বিয়ে পরবর্তী সময়ে তাদের নতুন জীবন শুরু করার জন্য এই সমুদ্র সৈকত অনেক বড় একটি ভূমিকা রাখে। এবং এই সমুদ্রের সামনে এসে তারা একসাথে অনেকটা সময় কাটান, এর পাশাপাশি আরও অন্যান্য মানুষেরাও এখানে এসে সময় কাটান। আর আমরা এখানে
এখানে দেখতে পাই সবসময় এই সমুদ্র সৈকতে যে সকল পর্যটকরা আসেন কিংবা স্থানীয়রা আসেন সকলেরই বিনোদনের জন্য বিভিন্ন রকমের ব্যবস্থা এখানে রাখা হয়। এখানে বিভিন্ন প্রকারের খাবার থেকে শুরু করে ঘুড়ি কিংবা আরও অনেক ধরনের জিনিস এখানে রাখা হয়। এখানে পেয়ারা যখন থাকে তখন এখানে পেয়ারা রাখা হয় এবং এখানে বিভিন্ন ধরনের পান রাখা হয়। এখানে থাকে এই সমুদ্রে যে একটি বিশাল আকর্ষণ, এই শামুক ঝিনুকের তৈরি বিভিন্ন জুয়েলারি, যেসব জুয়েলারিগুলো বিভিন্ন বয়সের মানুষেরাই কিন্তু পছন্দ করেন। শুধুমাত্র মানে মধ্যবয়সী মহিলারা কিংবা মেয়েরা, নারীরা, যুবতীরা এইসব পছন্দ করেন এমনও না। আমরা দেখি প্রায় সময় যে ছোট্ট সোনামণিরাও শামুক ঝিনুকের তৈরি জিনিস তারা ব্যবহার করছেন এবং তারা হয়তো বা যেসব জেলা বা যেসব জায়গা থেকেই আসেন তারা সেসব জায়গায় এই কক্সবাজারের স্মৃতি হিসেবে এই শামুক ঝিনুকের তৈরি জিনিসপত্রগুলো তারা নিয়ে যান। এছাড়া কক্সবাজারে হাওয়া দপ্তর থেকেও বলা হয়েছে এই মে মাসকে ঘিরে কিছুটা সুখবর রয়েছে। হাওয়া দপ্তর থেকে এই পুরো এপ্রিল জুড়ে ছিল তীব্র তাপদাহ, আর এই তীব্র তাপদাহে বিপর্যস্ত ছিল জনজীবন এবং এই জনজীবনের পাশাপাশি যারা এই সমুদ্র সৈকতে আসতো তারাও তাদের এই গরম তপ্ত বালি দিয়ে তারা হেঁটে তারপর তারা এই সমুদ্র স্নানে নেমে পড়তো এবং এর ফলে শরীরে এক ধরনের শারীরিক ক্ষতিও হতে পারে। নির্দেশনাও কিন্তু বিশেষজ্ঞদের পক্ষ থেকে দেওয়া হয়ে থাকে। এছাড়া এই এপ্রিল মাসে যখন তীব্র তাপদাহ চলছিল তখনই হাওয়া দপ্তর থেকে একটি বার্তা দেওয়া হয়েছিল যে মে মাসের শুরুতে হয়তোবা বৃষ্টির দেখা মিলবে এবং সেটি হয়েছে। মে মাসের 1 তারিখেই, মে মাস শুরু হওয়ার সাথে সাথেই আমরা বৃষ্টির দেখা পেয়েছি এবং কক্সবাজারের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টি হয়েছে। যেমন গতকাল রাতে ঢাকায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টি হওয়ার পরও বৃষ্টি পরবর্তী সময়ে প্রকৃতিতে সজীবতা নামলেও গরমের তাপমাত্রা কিংবা গরমের তীব্রতা কিন্তু কমেনি। যে জলীয় বাষ্পের আধিক্য, এই জলীয় বাষ্পের আধিক্য কিন্তু কমেনি এই প্রকৃতি থেকে। এবং বিশেষজ্ঞরা বলছেন যে এই জলীয় বাষ্পের আধিক্যটা না কমার কারণ হচ্ছে আমাদের শহর কিংবা সারা বাংলাদেশেই জলাশয়ের মাত্রা কমে যাওয়া। কারণ জলাশয়ের মাধ্যমেই জলাশয় থেকে পানির কিছু স্পন্দন উঠে সেগুলো মেঘ সৃষ্টি করে এবং যদি জলাশয়ই না থাকে সেক্ষেত্রে কিন্তু মেঘ সৃষ্টি হতে পারবে না। আর যদি মেঘ সৃষ্টি না হয় তাহলেও কিন্তু বৃষ্টির আর কোনো সম্ভাবনা থাকবে না। তাই আসলে এই পুরো এপ্রিল মাস জুড়ে যখন তীব্র গরমে পুড়ছিল সারা দেশ, তখন আসলে সব রকম জলাশয়ের পানি শুকিয়ে গেছে, বিভিন্ন গ্রামে বিভিন্ন নদী নালার পানি শুকিয়ে গেছে, এমনকি বিভিন্ন বড় বড় যেসব কূপগুলো রয়েছে সেসব কূপের পানির স্তরও কিছুটা নেমে গিয়েছে। এটির মূল কারণ ধরা হচ্ছে যে ভূমধ্য সাগরের বা ভূমধ্য স্তরের যে তীব্রতা, যে গরমের যে তীব্রতা এবং যে লাভার কারণে এই পানির স্তরটা আসলে কমে যাচ্ছিল এবং এই পানির স্তর কমে যাওয়ার কারণে যেসব ছোট ছোট জলাশয়গুলো রয়েছে সেসব ছোট ছোট জলাশয়গুলো কিন্তু শুকিয়ে যাচ্ছিল এবং শুকিয়ে যাওয়ার ফলেই সেখান থেকে কোনো রকম জলীয় বাষ্পের সৃষ্টি হচ্ছিল না এবং জলীয় বাষ্পের সৃষ্টি না হওয়ার কারণে কোনো রকম মেঘ ঘনীভূত হচ্ছিল না, আর মেঘ ঘনীভূত না হওয়ার ফলে বৃষ্টিও হতে পারছিল না। কক্সবাজার সমুদ্র সৈকতে সবসময় লাখো পর্যটক থাকে এবং সেটা হোক কোনো সাপ্তাহিক ছুটি কিংবা হোক কোনো ঈদ কিংবা অন্য কোনো অনুষ্ঠান কিংবা অন্য কোনো উৎসব। এই সমুদ্রকে ঘিরে যারা মানুষ আসেন তারা সবসময় একটি উৎসব মুখর পরিবেশে থাকেন এবং গরম হোক কিংবা শীত কিংবা বর্ষা সবসময় আমরা দেখতে পাই লাখো পর্যটকের সমাগম ঘটে এই কক্সবাজার সমুদ্র সৈকতে। এতক্ষণ কক্সবাজার সমুদ্র সৈকতের বিস্তারিত নিয়ে আমি আলোচনা করছিলাম। আফজার আরিয়া, টিটিএন।